এই সেই সিলেটের ঈদগাহ। এখানে মধ্যে প্রতি বছর ঈদের জামাত হয়, প্রায় লাখর কাছে মানুষ হয়। এটাই হইল ঈদগাহের ময়দান। খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। যে কেউ সিলেটে আইলে এখানে বেড়ায় যেতে পারবা। অনেক বড় মাঠ, সামনে একটা পুকুরও আছে। আমি আপনার পুকুরও দেখাইব ইনশাল্লাহ। 3টা গেট আছে। ও একটা গেট এখানে, ও আর একটা গেট এখানে, 2টা। আমার পিছনে আরও একটা গেট আছে। 3টা গেট টোটাল, অনেক বড় বড় গেট। পাশে ছোট ছোট গেটও আছে। ও হইলো আর একটা গেটও সেম স্টাইলের গেট 3টা আছে। সাথে একটা মিনার আছে, দেখাই আপনারা। এটা ঈদগার সৌন্দর্য লাগে মিনারটা করা হয়েছে। এটা কোনো টাওয়ার নাই, জাস্ট একটা দেখা সুন্দর লাগে মিনার। উপরে লাইট জ্বলে রাইতে এলে, নিচে বইবার জায়গা আছে। আর এই উপর দিকে ওইদিকে সিঁড়ি বাই গিয়া উপরেও জমাত হয়। ওখানেও জায়গা আছে নামাজ পড়ার। ইমাম সাহেব তখন একবারে উপরে, ওখানে নামাজ পড়ায়। শুধু আমরা মিনার দেখি। মিনারের নিচে বসার মতো জায়গাও আছে, আর কিছু ফুলের গাছ আছে। ছোট গেট দিয়ে ঢুকা যায় মিনারও। মেইন রোডও আছে, মেইন রোডে দিয়েও গেট আছে। মিনারের নিচ খুব সুন্দর করে রাখা হয়েছে। দিকে যাই। দেখে ভাই এখানে টাইম পাস করতে আমার বাবুইয়া। এখানে 2টা হাউস রাখা হয়েছে। মাছ ছাড়া লাগে, বাট এই মুহূর্তে কোনো মাছ না, এটা খালি। এখানে পানি থাকে আর মাছ থাকে। এই হলো মেন রোড, মেন রাস্তা। ওইদিকে রাস্তা বাই ঢুকিয়া আমাইবার রাস্তা হইলো ওটা। আপাতত এটা বন্ধ। ও আর একটা হাউস, এটাও রাখা হয়েছে। পানি থাকে, মাছ থাকে এখানে মাছ। এটা রাখা হয়েছে রেস্ট রুম। কোনো এমপি মন্ত্রী আইলে ঈদের সময়, নামাজের সময়, তো কোনো গেটে দিয়ে ঢুকিয়া ওনারা এই রুমও রেস্টও থাকবে না। যখন জামাত শুরু হয়, স্টার্ট হয়, তখন তারা পিছন দিকে ওদিকে একটা সিঁড়ি আছে। পিছন দিকে সিঁড়ি বাইরে গিয়া উপরে উঠতে পারে। দেখে আপনারা এই সিঁড়ি বাইরে এদিকে গিয়া তারা উপরে উঠতে পারে। নিজে উঠিয়া দেখাই আমার। এই সিঁড়ি তো বড় পিছলা দেখা যায়। এই উঠলাম ঈদগার পিছন সাইড। হইল ঈদগার পিছন সাইড যারা দেখছেন না কোনো দিনের দিকে লোকা, ঈদগার পিছন সাইড হইলো এরকম শুধু গাছ আর কিছু না। এই উপর থেকে ঈদগার ভিউ কীরকম লাগে আমি দেখাই আপনার। এই সেই ঐতিহ্যবাহী মিনার। আবুল মাল মুহিত সাহেব এটা তাই দান করছিল জনগণের লাগিয়া।
আশা করি ভিডিও দেখে এনজয় করছেন। নেক্সট ভিডিও দেখার লাগে ওয়েটিং করতে লাইক সাবস্ক্রাইব এবং বেল বাটনও ক্লিক মারতে ভুলবা না। আসসালামু আলাইকুম।